রিভার ফিশের শপ থেকে লাইভে চলে আসলাম। আজকে রিভার ফিশের শপে কি কি মাছের কালেকশন আছে আর আজকে কি কি আইটেম ডেলিভারি হচ্ছে, এই সিজনে কি কি মাছ পাওয়া যায় সেই আইটেমগুলো আজকে একটু দেখাবো। শুরুতে আমি ছোট মাছ দিয়ে শুরু করি। এখানে দেখেন, শুরুতে যেটা দেখায় সেটা হচ্ছে বাতাসি। এই যে দেখেন বাতাসি মাছ আসছে। এখন শীতের সিজন, এখন কিন্তু আমরা বাতাসি মাছগুলো পাচ্ছি। এগুলো একদম রেগুলার সাইজের যে বাতাসি, এটা কিন্তু রেগুলার সাইজ। যারা একটু বড় সাইজের বাতাসি পছন্দ করেন তারা কিন্তু আমাদেরকে প্রি অর্ডার বুকিং করে রাখলে যখন পাওয়া যায় তখন আমরা দিতে পারি। বাট এই সাইজটা এখন আমরা রেগুলার পাচ্ছি। দেখেন একদমই ফ্রেশ বাতাসি, এই নদী হাওরে এখন আমরা এই বাতাসি গুলো পাচ্ছি। তো যারা বাতাসি মাছ নিতে চান তারা কিন্তু বাতাসি অর্ডার করতে পারবেন। যারা এভাবে আস্ত নিতে চাচ্ছেন, আমরা কিন্তু আস্ত পাঠাবো। দেখেন একদমই ফ্রেশ এই মাছগুলা। আস্ত নিতে চাইলে আস্ত নিতে পারবেন, আর যদি কাটিং করে নিতে চান একদম রেডি টু কুক করে, সেটাতে কাটিং করে কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, তারপরে যে আইটেমটা দেখাবো ছোট মাছের ভেতরে খুবই পপুলার একটা আইটেম, সেটা হচ্ছে নদীর বেলে। যমুনা নদীর বেলে, এটা রেগুলার সাইজ। এই সাইজটা সব থেকে বেশি চাহিদা থাকে, কারণ এটা কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এটা পিসও করতে হয় না। বড় যে বেলেগুলো থাকে ওটা কিন্তু নিলে মাঝখান থেকে আবার একটা পিস বা দুইটা পিস করা যায়। এটা পিস করতে হয় না, এভাবে কিন্তু কাটিং করে আস্তই রান্না করতে পারবেন। এই বেলেটার চাহিদা খুব বেশি থাকে। একদমই ফ্রেশ বেলে এসেছে আজকে। আমরা এখন এই বেলেগুলো পাচ্ছি, এগুলো যমুনা নদীর বেলে। তো যারা বেলে মাছ পছন্দ করেন এখন বেলে নিতে পারবেন। এছাড়াও কিন্তু বড় বড় সাইজের বেলেও এখন আসছে। তারপরে দেখায়, এটাও যমুনা নদীর মাছ, এটা হচ্ছে কাজুলি। দেখেন কাজুলি, অনেকে বাঁশপাতা বলেন এই মাছটাকে। খুবই চাহিদা থাকে কাজুলির, সবাই খুবই পছন্দ করেন আর টেস্ট খুবই ভালো হয়। অনেকে বলেন যে বাজারে বড় বড় কাজুলি দেখি, কিন্তু আপনাদের কাজুলি গুলো সাইজ এরকম কেন? বাজারে যে বড় বড় কাজুলি দেখেন এগুলো দেশের বাইরে থেকে আমদানি করা, ওটাকে ইন্ডিয়ান কাজুলি বলে। ওটা কিন্তু গন্ধ থাকে, ওটা যখন রান্না করবেন একটা গন্ধ পাবেন, খুবই বাজে একটা স্মেল থাকে। বাট এগুলো দেশি কাজুলি। দেশি কাজুলি এখন আমরা যেটা রেগুলার সাইজ, এটা এরকমের হবে। আর আরেকটা সাইজ আছে বড়, ওটা বাট রেগুলার আসে না। রেগুলার ওই কাজুলিটা আমরা পাই না, এটা হচ্ছে রেগুলার পাওয়া যায়। তো যারা অর্ডার করতে চান এই কাজুলিগুলো কিন্তু অর্ডার করতে পারবেন। এই সিজনে এখন আমরা কাজুলি পাচ্ছি। আর যারা বড় কাজুলি পছন্দ করেন আমাদেরকে প্রি অর্ডার বুকিং দিয়ে রাখলে যখন ঘাটে পাওয়া যাবে তখন আমরা দিতে পারবো। আর তারপরে দেখাবো, দেখেন নদীর গুলশা। দেখেন এই যে গুলশা মাছ এসেছে, বেশ বড় বড় সাইজের গুলশা এসেছে। এই যে এই নদী হাওরের গুলশা এগুলা। কিশোরগঞ্জের যে ধনু নদী আছে, ধনু নদী আর হাওর সাইডের থেকে এই গুলশাগুলো আসে। তো এগুলো হচ্ছে বড় বড় সাইজের গুলশা। দেখেন কি সুন্দর গুলশা। যারা একটু বড় সাইজের গুলশা পছন্দ করেন তারা কিন্তু এই গুলশাগুলো নিতে পারবেন। সাইজও বেশ ভালো আছে, বেশ ভালো ভালো সাইজ হচ্ছে এই গুলশা মাছগুলো। তো যারা গুলশা নিতে চান গুলশা অর্ডার করতে পারবেন। আবার এখানে আছে দেখেন, এটা হচ্ছে দেশি ট্যাংরা। এটাকে অনেকে ট্যাংরা বলেন, অনেকে সোনালী ট্যাংরা বলেন, অনেকে আবার মধু ট্যাংরাও বলেন এই ট্যাংরাকে। এটা সুনামগঞ্জ থেকে আসে এই ট্যাংরাগুলো। এটা সাইজ আবার খুব বেশি বড় না, এটা বলতে পারেন যে রেগুলার বা ছোট এরকম সাইজের ট্যাংরাগুলা। যে মাছগুলো যদি হাতে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কি ফ্রেশ, একদমই ফ্রেশ, কি সুন্দর একদম টাটকা ট্যাংরাগুলা। তো যারা ট্যাংরা পছন্দ করেন ছোট মাছের ভেতরে এই দেশি ট্যাংরাগুলা নিতে পারবেন। দেখেন কি ফ্রেশ এই ট্যাংরাগুলা। আর এটাকে ট্যাংরার যে বডিতে, দেখেন বডিতে একটা ডোরা কাটা একটা দাগ থাকে, যে দেখেন দেশি ট্যাংরা কি সুন্দর দেখতে। আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সাইজটা ঠিক কেমন। এই যে দেখেন এখন এই রকমের সাইজ হচ্ছে। আর এই ট্যাংরাগুলো সাইজ ছোট হলেও এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো যারা ট্যাংরা পছন্দ করেন ট্যাংরা নিতে পারবেন। আর এটা দেখাবো, সেটা হচ্ছে বিলের পাবদা। এই বিলের পাবদার চাহিদাটা খুব বেশি থাকে, বিশেষ করে যারা ছোট বাবু আছে, ছোট বাবুদের জন্য বিলের পাবদা নিতে পারেন। কারণ এই মাছগুলোতে কাটা কম, কাটার পরিমাণ কম হওয়াতে বাচ্চাদের খাওয়ানো খুবই সহজ হয়। আর বাচ্চারাও এই বিলের পাবদাটা খুব বেশি পছন্দ করেন। এই পাবদা মাছটা নিতে পারবেন। যারা একটু কাটা কম মাছ পছন্দ করেন তারা কিন্তু বিলের পাবদা নিতে পারবেন। হ্যাঁ, বৃষ্টি আক্তার ম্যাম লিখেছেন রূপচাঁদা আছে কিনা। ম্যাম রূপচাঁদা আজকে আছে, সবই ডেলিভারিতে চলে যাচ্ছে। রূপচাঁদা, আপনি যদি রূপচাঁদা নিতে চান রূপচাঁদা নিতে পারবেন, আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো রূপচাঁদা। আর তারপর দেখাবো চাঁদপুরের লোকাল ইলিশ, সবার খুব পছন্দের মাছ লোকাল ইলিশ। এই ইলিশগুলা, বাট এখন ইলিশের সিজন না, এখন শীতকাল, ইলিশ এখন খুবই কম পাওয়া যাচ্ছে। খুবই অল্প পরিমাণে এখন ঘাটে আমরা ইলিশ পাচ্ছি। দেখা যায় ডেইলি হয়তো 10 কেজি 15 কেজি ইলিশের মতো পাই আমরা, এর থেকে বেশি এখন পাওয়া যায় না। যেমন সিজনে, একদম সিজনে যখন সিজন ছিল তখন কিন্তু অনেক বেশি ইলিশ পাওয়া যেত, কয়েক মন ইলিশ ডেইলি আসতো। বাট এখন 10 কেজি 15 কেজি ইলিশ কালেক্ট করাই খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক মাছ থেকে
বাছাই করে যেগুলার কোয়ালিটি ভালো, দেখেন মাছটা কি পরিমাণে টাইট, ওর বডিটা টাইট, এরকম ভালো ভালো যে ইলিশগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে। দেখেন কি ফ্রেশ ইলিশগুলো, যারা ইলিশ পছন্দ করেন তারা ইলিশ নিতে পারবেন। এখন 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি 200 গ্রাম, 1200 গ্রাম, 1300 গ্রাম সাইজে ইলিশ এখন হবে না। এখন হবে যেগুলো, এগুলা 800 গ্রাম থেকে 900 গ্রাম সাইজে ইলিশগুলো হবে। আর আরেকটা সাইজ আছে, সেটা 2 থেকে 3 পিসে কেজি হয়। দেখেন এই ছোট সাইজের ইলিশটা, এই ইলিশটা সবাই খুব পছন্দ করে। এটার টেস্টও খুব ভালো হয় এই ইলিশগুলার। এটা 2 থেকে 3 পিসে কেজি হবে এই সাইজের ইলিশগুলো। তো যারা ইলিশ নিতে চান তারা কিন্তু এই সাইজের ইলিশটাও নিতে পারেন, এটা টেস্ট খুব ভালো হবে। আর আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে 800 থেকে 900 গ্রাম সাইজ হবে, এই 2 সাইজের ইলিশটা নিতে পারবেন। হ্যাঁ, বৃষ্টি আক্তার ম্যাম বলেছেন দাম সহ বলেন। ম্যাম আমি দামগুলো জানিয়ে দিব, আমি সবগুলো আইটেম দেখাই, দেখানোর পরে সবগুলোর দাম জানিয়ে দিব। গলদাটা উঠাও। এখানে যে নদীর গলদাগুলো এসেছে, বড় বড় সাইজের নদীর গলদা, দেখেন এটার সাইজ আছে 10 থেকে 13 পিসে কেজি হবে এই সাইজের নদীর গলদাগুলো এসেছে। বেশ ভালো ভালো সাইজ আছে। এটা উঠাও, এটা নিয়ে আসো, এটা এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এখানে রাখো। দেখেন কি সুন্দর গলদা, এটার সাইজ আছে 10 থেকে 13 পিসে কেজি হবে এই নদীর গলদাগুলা। একদমই ফ্রেশ গলদা, যারা গলদা নিতে চান গলদাগুলা নিতে পারবেন। এগুলোর সাইজ আছে 10 থেকে 13 পিসে কেজি। তো যারা গলদা পছন্দ করেন গলদাগুলো কিন্তু অর্ডার করতে পারবেন। এখন গলদা পাওয়া যাচ্ছে, এখন শীতকাল, এখন প্রচুর গলদার সিজন। এখন কিন্তু গলদার দাম আগের থেকে অনেক কম, কারণ এখন মাছের সিজন, এই চিংড়ির সিজন এখন, তাই এখন কিন্তু দামও আগের থেকে কম আছে। তো যারা গলদা নিতে চান এই সিজনে কিন্তু গলদা নিতে পারেন, প্রাইস আগের থেকে কম। আর একটা সাইজ একটু দেখাবো, সেটা হচ্ছে 5 থেকে 7 পিসে কেজি হবে। দেখেন যারা একটু বড় সাইজের গলদা পছন্দ করেন তারা কিন্তু এই সাইজটা পছন্দ করতে পারেন। দেখেন এটা হচ্ছে 5 থেকে 7 পিসে কেজি হবে এই সাইজের গলদাটা। দারুণ দারুণ গলদা, দেখেন কি সুন্দর গলদা। এটা বড় বড় সাইজের গলদা যারা পছন্দ করেন তারা কিন্তু এই গলদাটা নিতে পারবেন। 5 থেকে 7 পিসে কেজি উঠে 1 কেজিতে এই গলদাগুলো নিতে পারবেন। তারপর দেখাবো আমি রুই মাছ থেকে শুরু করি। বড় মাছের ভেতরে, বড় মাছের ভেতরে রুই মাছের চাহিদাটা সবসময় বেশি থাকে। এটা হচ্ছে একটা 2.5 কেজি সাইজের নদী রুই, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি পপুলার আইটেম। এটা 2.5 কেজি সাইজ, এটা ডেইলি অনেক বেশি অর্ডার থাকে। এই সাইজের নদীর রুইটা, যারা রুই মাছ পছন্দ করেন তারা কিন্তু এই সাইজের রুইগুলো নিতে পারবেন। এখন প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যাচ্ছে, রুইগুলো নিতে পারবেন। তারপর আরেকটা সাইজ আছে, এটা হচ্ছে 3 কেজি হবে, ওটা উঠাও। হ্যাঁ, এটা 3 কেজি একটা সাইজ আছে, এই সাইজটাও খুব চাহিদা থাকে আর টেস্ট খুবই ভালো হয়। যারা এইভাবে আস্ত নিতে চান তারা কিন্তু রুই মাছ আস্ত নিতে পারবেন। আর যারা রুই মাছ কাটিং করে নিতে চাচ্ছেন, কাটিং রুইগুলো নিয়ে আসো। যারা রুই মাছ কাটিং করে নিতে চান তারা কিন্তু কাটিং করে নিতে পারবেন। আমাদের এখানে একদম প্রফেশনাল হ্যান্ড আছে, প্রফেশনাল মানুষ আছে যারা মাছ কাটিং করে। দেখেন যে কি সুন্দর করে কাটিং করা হয়েছে, এগুলো একটা 4 থেকে 4, 4.5 কেজি সাইজের একটা নদীর রুই, কি সুন্দর করে কাটিং করা হয়েছে। দেখেন এই যে গাদার যে পিসগুলো খুব সুন্দর করে কাটিং করা, গাদার পিসগুলো, তারপর পেটির পিসগুলো এই যেভাবে কাটিং করা হয়েছে। তো যারা রুই মাছ পছন্দ করেন এভাবে কাটিং করে নিতে চান কাটিং করে নিতে পারবেন। আর যারা এভাবে আস্ত নিতে চাচ্ছেন তারা কিন্তু আস্তও নিতে পারবেন। আপনার যে সাইজের রুই পছন্দ নিতে পারবেন। আমাদের 2.5 কেজি থেকে 5 কেজি 7 কেজি পর্যন্ত আমরা রুই মাছ এখন পাচ্ছি। তারপর দেখাবো চিতল। চিতলটা একটু দেখায়, দেখেন এটা 3-3.5 কেজি সাইজের নদীর চিতল, খুব সুন্দর একটা চিতল। দেখেন কি সুন্দর। গত পরশুদিন একটা চিতল এসেছিল 6 কেজি প্লাস, আমরা ছবি পোস্ট করেছিলাম। তো এখন কিন্তু বড় বড় সাইজের চিতল পাওয়া যাচ্ছে। যারা কোপ্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখন চিতল নিতে পারবেন। এখন প্রাইসও আগের থেকে কম আছে চিতলের, কারণ এখন মাছের সিজন, আর বড় বড় সাইজের চিতল পাবেন। হ্যাঁ, তারপর দেখাই বোয়াল। দেখেন এই যে হাওরের বোয়াল গুলা এসেছে, খুবই সুন্দর সুন্দর বোয়াল। এই বোয়ালটা একটু দেখাই, দেখেন কি দারুণ কালার, বডির কালারটা কি সুন্দর, খুবই সুন্দর কালার। এই ফ্রেশ বলগুলো এখন রেগুলার আসছে, প্রতিদিনই কিন্তু এই বলগুলো পাচ্ছি। দেখানোর চোখটা যদি একটু দেখায়, একদমই ব্ল্যাক আই, একদমই ব্ল্যাক আই এই বলগুলার। এটা আছে 2 কেজি সাইজের বল, এটা কিন্তু একটা ফ্যামিলি সাইজের বল বলতে পারে। বড় বড় সাইজের বল অনেকেই আমাদেরকে বলেন যে বড় সাইজের বল নিয়ে এটা বাসায় খাওয়া খুব কঠিন হয়ে যায়, তারা কিন্তু এই বলগুলো নিতে পারেন। এগুলো কাটিং খুবই সুন্দর হয়, এটা যদি এখানে রাউন্ড কাট করা হয় তারা কিন্তু খুব সুন্দর রাউন্ড কাট করা যায়। আর এখন কিন্তু শীতের সিজনে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, শীতের লাউ পাওয়া যাচ্ছে। যারা লাউ দিয়ে বোয়াল খেতে চান তারা কিন্তু বোয়ালগুলো নিতে পারেন। আর প্রাইসও কিন্তু এখন কম আছে বোয়াল মাছের, কারণ এখন মাছের সিজন, প্রাইসও কম আছে। এই যে খুব সুন্দর সুন্দর বোয়াল এসেছে আজকে। যারা বোয়াল মাছ পছন্দ করেন তারা কিন্তু বোয়াল নিতে পারবেন।
অনেকেই দাম জানতে চাচ্ছেন। আচ্ছা, আমি দামগুলো জানিয়ে দিব। হ্যাঁ, বৃষ্টি আক্তার ম্যাম, আমি দামগুলো জানিয়ে দিব। আমার কাছে প্রাইস লিস্টটা নেই, আমি প্রাইস লিস্ট দেখে দামগুলো জানিয়ে দিচ্ছি। আমি আগে আইটেমগুলো দেখাই, তারপরে দামগুলো জানাবো। আচ্ছা, তারপর দেখাবো আয়ের মাছ। দেখেন এই যে আয়ের গুলা, কি সুন্দর আর, এটা কিন্তু দেখেন কি সুন্দর একটা আর। দেখেন আমরা যখন আগে গ্রামে যেতাম, গ্রামে গেলে দেখা যেত যে বাজার থেকে মাছ কিনে এভাবে দড়ি দিয়ে বেঁধে দিত, এভাবে কিন্তু নিয়ে যেত। তখন এটা এখন আর দেখা যায় না। তখন কিন্তু এরকম ব্যাগের এত প্রচলন ছিল না, তখন এইভাবে কিন্তু মাছগুলো নিয়ে যেত মাথায় বেঁধে। আমরাও দেখেছি যে যখন আমার আব্বুর সাথে বাজারে গিয়েছি মাছ কেনার পরে এভাবে মাথায় বেঁধে দিত, তারপরে এভাবে হাঁটতে হাঁটতে আমরা মাথা ধরে নিয়ে আসতাম, তখন বাসায় দেখা যেত কাটাকাটি করা হতো এই মাছগুলা। তো এইভাবেই দেখেন মাছটা কি সুন্দর, এটা একটা আয়ের মাছ। এটা সাইজ আছে 1.5 কেজি সাইজ হবে, 1 থেকে 1.5 কেজি সাইজের ভেতরে হবে এই সাইজের আয়েরটা। যারা আয়ের মাছ পছন্দ করেন আয়ের মাছগুলো নিতে পারবেন, এখন আয়ের মাছের সিজন চলছে, আয়ের মাছগুলো নিতে পারবেন। তারপর দেখাবো কোরাল। অনেক মাছ এসেছে আজকে, বাট সবগুলো এখানে জায়গা পাইনি। যে আইটেমগুলো বেশি পপুলার সেই আইটেমগুলো আগে দেখাচ্ছি। এই যে দেখেন কোরাল মাছ, এটা হচ্ছে মংলা থেকে আসে, মংলা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চল থেকে আসে এই কোরালগুলা। এই কোরালগুলার টেস্ট খুবই ভালো হয়, খুব ভালো হয় এই কোরালের। আর সব থেকে বড় কথা, এই মাছে কাটার পরিমাণ থাকে খুবই কম। তাই যারা একটু কাটা কম মাছ পছন্দ করেন বা বাচ্চাদের জন্য নিতে চান, তারা কিন্তু কোরাল মাছটা বেছে নিতে পারেন। টেস্টও খুব ভালো হয় আর কাটার পরিমাণটাও কম থাকে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অন্য আইটেমগুলো একটু দেখাবো আমি। এই যে দেখেন সরপুটি এসেছে, হাওরের সরপুটি। এটা হচ্ছে বড় সাইজের সরপুটি, কিশোরগঞ্জের হাওরের সরপুটি, এটা হচ্ছে বড় সাইজ। আর এখানে একটা সাইজ আছে, এটা হচ্ছে রেগুলার সাইজ। এটা আবিরকে পাঠাবেন অথবা ইস্তিয়াককে পাঠালেও হবে। একটা ফোন লাগবে, একটু ক্যামেরাটা ধরেন না। না, আমার ফোনটা নিয়ে আসো তো। আচ্ছা, এটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের সরপুটি, এটা হচ্ছে বড় সাইজের সরপুটিটা। যারা সরপুটি পছন্দ করেন এই বড় বড় সাইজের সরপুটি নিতে পারবেন। দেখেন বেশ বড়, এটা কিন্তু পিস করতে হবে। এটা এটা নিলে এটা 2 পিস করতে পারবেন। এটা মাঝখান থেকে একটা পিস হবে আর উপরে আরেকটা পিস হবে, পিস করতে পারবেন। আমি একটু প্রাইস গুলা একটু জানিয়ে দিব, সবাই দাম জানতে চাচ্ছেন। আমি একটু দামগুলো জানিয়ে দিব যে কোনটার কি আইটেম, সবাই দাম জানতে চাচ্ছেন। আচ্ছা, আইটেমগুলো রাখো, শুরু থেকে আমি দামগুলো একটু দেখাই। আচ্ছা, শুরুতে যেটা দাম জানাবো সেটা হচ্ছে বাতাসি মাছ। আচ্ছা, বাতাসিটা যদি একটু দামটা দেখাই, এই যে দেখেন বাতাসি, যে নদীর বাতাসি গুলা এসেছে, এই বাতাসি গুলার প্রাইস আছে পার কেজি 1400 টাকা করে। এইগুলাকে অনেকে বলে বাতাই, অনেকে কিন্তু আবার 3 কাটা মাছ হিসাবেও ডাকেন। এই যে দেখেন এই নদীর বাতাসি গুলো আপনারা নিতে পারবেন, এই রকমের সাইজ হবে। এটা হচ্ছে পার কেজি 1400 টাকা। হ্যাঁ, ঠিক আছে। আর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে বেলে মাছ। সেটা বেলে রেগুলার সাইজটা দেখাচ্ছি। বেলে 3টা সাইজ আমরা সেল করে থাকি, একটা হচ্ছে ছোট সাইজ, একটা একটা রেগুলার সাইজ, আর একটা হচ্ছে বড় সাইজের বেলে। তো রেগুলার যে বেলেটা আছে এটা 1240 টাকা কেজি। এটা সাইজটা এই রকমের হবে, দেখেন একদমই ফ্রেশ। আমরা টোটালি নন ফ্রোজেন ফিশগুলো সেল করে থাকি। এগুলো আজকে এসেছে সকালে, কিন্তু গাড়িতে এসেছে। জাস্ট মাছগুলো আনবক্সিং করা হলো, আনবক্সিং করে লাইভে দেখানো হচ্ছে। এগুলো কিন্তু এখন প্যাকিং হয়ে কাস্টমারের বাসায় ডেলিভারি চলে যাবে। যারা এভাবে আস্ত নিচ্ছেন আস্ত আমরা পাঠাবো, যারা কাটিং করে নিচ্ছেন তারা কিন্তু কাটিং করে দেওয়া হবে। ওকে, প্যাকিং করে ফেলো এগুলো। তারপর দেখাবো কাজুলি মাছ। দেখেন যমুনা নদীর কাজুলি, খুব চাহিদা থাকে এই কাজুলিটার। এই যে দেখেন এই রকমের কাজুলি, সাইজটা ঠিক এখন এমন হচ্ছে এই কাজুলি মাছগুলার। আর এটা প্রাইস আছে পার কেজি 1400 টাকা করে নিতে পারবেন। এই কাজুলিগুলো এখন রেগুলারই আমরা পাচ্ছি, কারণ এখন কাজুলি মাছের বেশ ভালো সিজন চলছে। আর যারা বড় সাইজের কাজুলি পছন্দ করে, অনেকে কনফিউজড হয়ে যান যে একটা নদীর কাজুলি একটা হাওরের কাজুলি। এটা হচ্ছে নদীর কাজুলি। নদীর কাজুলির সাইজটা একটু ছোট, হাওরের কাজুলির সাইজটা একটু বড়। বাট হাওরের কাজুলিটা রেগুলার আমরা পাচ্ছি না। আর যারা একটু বড় সাইজের কাজুলি পছন্দ করেন তারা আমাদেরকে প্রি অর্ডার বুকিং করে রাখতে পারেন। প্রি অর্ডার বুকিং করে রাখলে যখন ঘাটে পাওয়া যাবে, যদি মাছ পাওয়া যায়, তখন আপনাদেরকে আমাদের কাস্টমার সাপোর্ট থেকে, কাস্টমার সাপোর্ট যে টিম আছে, মার্কেটিং টিম আছে, ফোন দিবে যে মাছ পাওয়া গিয়েছে, আপনি নেবেন কিনা। যদি নিতে চান তখন কনফার্ম করলে আমরা ডেলিভারি পাঠাবো। এই কাজুলিগুলো নিতে পারবেন পার কেজি 1400 টাকা করে। তারপর দেখাবো গুলশা মাছটা দেখাবো আমি, কিশোরগঞ্জের গুলশা,
হাওরের গুলশা, এখানে যে ধনু নদীটা আছে এই ধনু নদীর গুলশাগুলা বড় বড় সাইজে। দেখেন হাওর নদীর যে গুলশাগুলো আছে এই গুলশাগুলো একটু দেখাবো। দেখেন সাইজটা ঠিক এই রকমের হচ্ছে, বেশ বড় বড় সাইজের গুলশা পাওয়া যাচ্ছে। দেখেন সাইজগুলা কি দারুণ দারুণ সাইজ, কি মোটা মোটা সাইজের গুলশাগুলা। বেশিরভাগই সাইজ বড়, একটা দুইটা আছে ছোট, বাট বেশিরভাগই সাইজে কিন্তু এরকমের বড়। এই একটা গ্লাস নিয়ে আসো তো আমার জন্য। এই গুলশাটা নিতে পারবেন পার কেজি 1500 টাকা করে। আর এটা কিন্তু ডেলিভারির জন্য আমাদেরকে সময় দিতে হয়, 1 থেকে 2 দিন সময় দিতে হয়, কারণ এই সাইজটা রেগুলার আমরা পাচ্ছি না। এখনো যেটা পাওয়া যাচ্ছে এটা খুবই কম। আশা করি কিছুদিন পর যদি পানি আরো কমে যায়, পানি কমতে শুরু করে, সেক্ষেত্রে আমরা আরো বেশি গুলশা পেতে পারি। তো এই বড় বড় সাইজের গুলশাটা একটু রেয়ারই বলতে পারেন, রেগুলারও আসে না। তো এটা প্রাইস আছে 1550 টাকা কেজি। গুলশাগুলো একটু দেখান, এইরকম বড় বড় সাইজের এরকম মোটা মোটা গুলশাগুলা আপনারা নিতে পারবেন। তো যারা অর্ডার করতে চান এই সাইজের গুলশাটা নিতে পারবেন। আচ্ছা, এটা প্যাকিং এ দিয়ে দাও। আচ্ছা, গ্লাভসটা চেঞ্জ করি। আচ্ছা, তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে সুনামগঞ্জের দেশি ট্যাংরা। খুব চাহিদা থাকে এই ট্যাংরাটা, সবাই এত বেশি পছন্দ করেন এই ট্যাংরাটা। এই ট্যাংরাটা দেখেন কি সুন্দর সাইজ। এটার সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না, এটা এই রকমেরই সাইজ হয়। আমি একটু হাতে নিয়ে দেখাই, ক্যামেরা ক্লোজ করলে অনেক সময় এটা বুঝতে অসুবিধা হয় যেটা সাইজটা ঠিক কতটুকু। আমি যদি একটু হাতে নেই তাহলে বুঝতে পারবেন ঠিক সাইজটা কেমন। দেখেন এটাকে আমরা বলি ছোট সাইজ, বাট একদমই যে ছোট বলতে যে গুড়া গুড়া সাইজ তা কিন্তু না। দেখেন এই যে এরকম সাইজ হবে এই ট্যাংরা মাছগুলো। এটা হচ্ছে প্রাইসও কিন্তু কম আছে, এই ট্যাংরাটার প্রাইসও বেশ কম আছে। যারা ট্যাংরা পছন্দ করেন এই ট্যাংরা মাছগুলো নিতে পারবেন। আমি একটু দামটা জানিয়ে দেই। আচ্ছা, এই ট্যাংরাটার প্রাইস আছে 750 টাকা কেজি। এটাকে অনেকে কিন্তু মধু ট্যাংরা বলেন। এইগুলা সুনামগঞ্জের ট্যাংরা, সুনামগঞ্জের হাওরের দেশি ট্যাংরা। দেখেন কি সুন্দর কালার, বডিতে কি সুন্দর একদম ডোরা কাটা কালার। এটা কিন্তু সোনালী ট্যাংরাও বলতে পারেন। ওর বডিতে দেখেন কি সুন্দর সোনালী কালার আর একদম ডোরা কাটা আছে। এই দেশি ট্যাংরা গুলো, যারা ট্যাংরা মাছ পছন্দ করেন এগুলা নিতে পারেন। আর এটার টেস্টটা খুবই ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি স্বাদ থাকে, এই জন্য এটাকে কিন্তু অনেকে মধু ট্যাংরা নামেও ডাকে এই ট্যাংরাটাকে। তো যারা এই ট্যাংরা মাছ নিতে চান আমি আরেকবার একটু দেখাবো। এটা হচ্ছে 750 টাকা করে কেজি। এই ট্যাংরাগুলো নিতে পারবেন। এখন এই সিজনে এই ট্যাংরাগুলো পাওয়া যাচ্ছে, এই ট্যাংরাগুলো অর্ডার করতে পারবেন। আর তারপরে দেখাবো সেটা হচ্ছে বিলের পাবদা, মানে একদম টপ, একদম হট সেল আইটেম বিলের পাবদা। এই সবাই খুব পছন্দ করেন, বিশেষ করে যারা একটু কম কাটার মাছ পছন্দ করেন তারা এই পাবদাটা বেশি পছন্দ করেন। এই কম কাটা মাছের ভেতরে এই পাবদাটার চাহিদা সবসময় বেশি থাকে। দেখেন এই যে এটা কাটার পরিমাণটা কম থাকে, ছোট বাচ্চাদের খাওয়ানোর সুবিধা হয়। এটা পার কেজি 680 টাকা করে পার কেজি। তারপর রুই মাছের ওয়েট গুলো একটু দেখাবো। আচ্ছা, গলদা গুলা দিও, গলদার দাম জানতে চেয়েছিল। গলদা গুলো উঠাও। হ্যাঁ, এখানে যে সাইজের গলদাটা আছে এটা আছে 10 থেকে 13 পিসে কেজি হবে এই সাইজের গলদাটা। এটা কিন্তু আগে যে প্রাইসটা ছিল এই গলদাটা, এই গলদাটার আগে প্রাইস ছিল, কিছুদিন আগে ওইটা প্রাইস ছিল পার কেজি 1750, বাট এখন প্রাইস অনেক কমেছে। এখন 1590 টাকা করে কিন্তু নিতে পারবেন। এখন এই গলদাটার প্রাইস আছে 1590 টাকা। 10 থেকে 13 পিসে কেজি হবে এই সাইজের গলদাটা। একদমই ফ্রেশ গলদা, কোনো রকম জেলির কোনো ব্যাপার নাই, জেলি দিয়ে ওয়েট বাড়ানো এরকম কোনো ব্যাপার নাই। একদম একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। এই গলদাগুলা খুব ভালো হবে, টেস্টও খুব ভালো হবে। এই গলদাগুলো নিতে পারবেন। আরেকটা সাইজের গলদা একটু দেখাবো, সেটা হচ্ছে বড় সাইজের। নাইম, এগুলো একটু নিয়ে যাইতে হবে। এই গলদাগুলো উঠাই ফেলো, গলদাগুলো উঠাই প্যাকিং করে ফেলো। এই যে এটা বড় সাইজের গলদা, যেটা সাইজ আছে 5 থেকে 7 পিসে কেজি হবে। দেখেন কি বড় বড় সাইজের গলদা, এটা 5 থেকে 7 পিসে কেজি উঠে কেজিতে। তো এটা প্রাইস আগে ছিল 2080 টাকা কেজি ছিল আগে, বাট প্রাইস কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এদিকে ধরেন, এই যে দেখেন এখানে যে গলদাটা আছে এটা আছে 5 থেকে 7 পিসে কেজি হবে এই সাইজের গলদাটা। এটা কিছুদিন আগে প্রাইস ছিল 2080 টাকা কেজি ছিল, বাট
এখন প্রাইস অনেক কমেছে, এখন প্রাইস আছে 1700 টাকা কেজিতে, আপনারা নিতে পারবেন 5 থেকে 7 পিসে কেজি গলদা। যারা একটু বড় বড় সাইজের নদীর গলদা পছন্দ করেন তারা কিন্তু এই গলদাটা নিতে পারেন, প্রাইস কম থাকতে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই সাইজের গলদাটা। আচ্ছা, গলদাগুলো প্যাকিং করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, পাবদাটাও প্যাকিং এ দিয়ে দাও, আরো অনেক পাবদা আছে ওটার সাথে প্যাকিং এ দাও। ঠিক, এই গলদাগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর দেখাবো নদীর রুই, সেটা হচ্ছে 2.5 কেজি সাইজ একটা রুই দেখাবো, সব থেকে রিভার ফিশের হট সেল আইটেম। জুয়েল এখানে আসতে হবে, রুইগুলো উঠাও। রিভার ফিশের সব থেকে হট সেল আইটেম সেটা হচ্ছে নদীর রুই, যেটা হচ্ছে 2.5 কেজি সাইজের। দেখেন কি সুন্দর রুইগুলো, এগুলো মেঘনা নদীর রুই, খুব সুন্দর। এটা প্রাইস আছে 560 টাকা পার কেজি। এটা প্রাইস আছে, আপনি যদি আস্ত নিতে চান এভাবে আস্ত নিতে পারবেন, আর যদি কাটিং করে নিতে চান, যেভাবে কাটিং করে নিতে চাচ্ছেন, এই যে দেখেন খুব সুন্দর করে কাটিং করা হয়েছে, এবার যদি কাটিং করে নিতে চান এবার ফ্যামিলি কাট করে নিতে পারবেন। দেখেন কি সুন্দর করে কাটিং করা হয়েছে, এখানে যে ফ্যামিলি কাট, যেটা হচ্ছে গাদা, এটা হচ্ছে গাদার অংশ, গাদাটা আলাদা করা হয়েছে, গাদা, আর এটা হচ্ছে পেটি, গাদা পেটি আলাদা, আর মাথাটা 2 ভাগ করা হয়েছে, এইভাবে কাটিং করে দেওয়া হয়েছে, এটা ফ্যামিলি কাট। এছাড়া যদি আপনাদের কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে মাছ আস্ত নিতে চাচ্ছেন বা অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। পার কেজি 560 টাকা করে নিতে পারবেন। আর এই রুইটা একটু উঠাও, এখানে যে আরেকটা রুই আছে, এই রুইটা যদি একটু দেখা, এটা আছে 3 থেকে 3.5 কেজি সাইজের নদীর রুই। দেখি একটু, আমি একটু রুইটা দেখাবো। দেখেন মাছের যে ফ্রেশনেস দেখাই তাহলে বুঝতে পারবেন, দেখেন কি ফ্রেশ, একদমই টাটকা মাছ এই মাছগুলা, খুবই ভালো হবে এই মাছগুলা। যারা নিয়েছেন, যারা রুই নিয়ে, রিভার ফিশের যে রুইগুলা, রুই নিয়ে কোনো কমপ্লেইন নাই, খুবই কম, একটা দুটা আসে, খুবই কম আসে রুইয়ের। তারপরে দেখেন এই রুইগুলার চাহিদাও খুব বেশি থাকে না, 3 থেকে 3.5 কেজি সাইজ, 3 কেজি সাইজ হবে, 2.5 কেজি প্লাস থেকে 3 কেজির ভেতরে এটা সাইজ আছে। এটা পার কেজি 590 টাকা করে নিতে পারবেন। যারা আস্ত নিতে চান এভাবে আস্ত নিতে পারবেন, যারা কাটিং করে নিতে চান কাটিং করে নিতে পারবেন। তারপর দেখাবো চিতল। এখন হচ্ছে চিতল মাছের সিজন, দেখেন এই যে চিতল মাছ, এখন চিতল মাছের সিজন চলছে, আর এটা আছে 3 কেজি প্লাস সাইজের চিতল। আর প্রাইসও কিন্তু এখন চিতলের আগের থেকে কম, এটা হচ্ছে এখন পার কেজি আছে 1040 টাকা কেজি, 3 থেকে 3.5 কেজির ভেতরে। যারা কোপ্তা পছন্দ করেন তারা কিন্তু এখন নিতে পারেন, আজকেও কোপ্তার কাটিং আছে, আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে বাসায় কোপ্তা করবো সেভাবে কাটিং করে দিবেন, আমরা কিন্তু এভাবে কাটিং করে দেই। কারণ চিতলের যে পিঠের সাইডটা থাকে, পিঠের সাইডে প্রচুর পরিমাণে কাটা থাকে, আমরা এই কাটার সাইডটা পেটির ভেতরে রেখে পিস করে দেই, ওটা কিন্তু মাছ রান্না করে খেতে পারবে। আর যে পিঠের যে সাইডটা থাকে এটা হচ্ছে আস্ত পাঠিয়ে দেয়, এটা বাসায় নিয়ে কোপ্তা করে। তো যারা চিতল পছন্দ করেন চিতল নিতে পারবেন। আর তারপর দেখাবো বোয়াল মাছগুলো একটু দেখাবো, দেখেন খুব সুন্দর সুন্দর বোয়াল এসেছে আজকে। এই যে দেখেন এগুলা খুবই সুন্দর বোয়াল, এটা 2 কেজি সাইজ হবে, 2 কেজি 2.5 কেজি সাইজ হবে, একটা ফ্যামিলি সাইজের বোয়াল, খুবই সুন্দর কালার। এই হাওরের বোয়ালগুলোর টেস্টও খুব ভালো হয়, সবাই খুব পছন্দও করছে এই সাইজের বোয়ালটা। তো যারা বোয়াল পছন্দ করেন বোয়াল নিতে পারবেন। বোয়ালের প্রাইসটা একটু জানাইতে হবে। বোয়ালের প্রাইসটা একটু, আচ্ছা এটা হচ্ছে 2 কেজি সাইজের বোয়াল, 2 থেকে 3 কেজি সাইজের ভেতরে যে বোয়ালগুলো আছে, এটা পার কেজি 1250 টাকা। আপনি যদি এভাবে আস্ত নিতে চান তারা কিন্তু আস্ত নিতে পারবেন, কাটিং করে নিতে চাইলে কাটিং করে নিতে পারবেন। আর এখন কিন্তু শীতের সবজি দিয়ে বোয়াল খেতে পারেন, টেস্টও খুব ভালো হবে, বিশেষ করে লাউ দিয়ে খেতে পারেন, টেস্ট খুবই ভালো পাবেন এই বোয়ালগুলো। তারপর দেখাবো আয়ের মাছগুলো, যদি একটু দেখায়, দেখেন এটা 1 থেকে 1.5 কেজি সাইজের আয়ের, কি সুন্দর আয়ের, এটা একটা গুজি আয়ের। দেখেন গুজিয়ার যে পিঠের সাইডটা থাকে, পিঠের সাইডটা থাকে এই যে এই রকমের, পিঠের সাইডটা এরকমের মোটা থাকে, আর যেটা তল্লা আয়ের ওটা কিন্তু লম্বা থাকে। তো এটা হচ্ছে পার কেজি 1650 টাকা, 1 থেকে 1.5 কেজি সাইজের আয়ের মাছ। আর এখানে আছে দেশি পুঁটি, দেখেন হাওরের দেশি পুঁটি, এটাকে আমরা বলি জালের পুঁটি, আমরা সবসময় জালের পুঁটি বলি এই পুঁটিটাকে। দেখেন এই জালে ধরা হয়, তো এই পুঁটিগুলা জাল দিয়ে ধরে, এখানে জাল জাল যখন ছোটানো হয় তো এখানে কিন্তু একটা জালের একটা দাগ লেগে থাকে এই পুঁটিতে, তো আমরা এগুলাকে সবসময় জালের পুঁটি বলি। এই জালের পুঁটিগুলো আপনারা নিতে পারবেন, এখন এই পুঁটিগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এই পুঁটিগুলো পার কেজি 850 টাকা করে নিতে পারবেন। এছাড়া আরো অনেক রকমের মাছ আছে, আমি একটু দেখাবো মেনি মাছ যদি একটু দেখাই। দেখেন অনেকে এটাকে ভেদা মাছ বলেন, আমরা বলি মেনি মাছ। দেখেন সাইজটা এখন আগের থেকে ভালো হচ্ছে, এই যে এখন এই রকমের সাইজ হচ্ছে। কিছুদিন আগেও আমরা অনেকগুলা মেসেজ দেখলাম যে মেনি মাছ কি আগের থেকে বড় হয়েছে কিনা, অনেকগুলো কমেন্টসও দেখেছিলাম। তো এখন দেখেন মেনির সাইজগুলো এখন এমন হবে, এটাকে অনেকে ভেদা মাছও বলেন। তো যারা মিনি মাছ পছন্দ করেন এখন কিন্তু মিনি নিতে পারবেন।
মিনি মাছগুলা, মিনির প্রাইসটা কত? 850 টাকা। এই মিনিগুলো নিতে পারবেন 850 টাকা পার কেজিতে, এই মিনিগুলো নিতে পারবেন। আর ছোট মাছের ভেতরে একটু কাচকিটা উঠাও তো, কাচকিটা একটু দেখাই। ওকে, আমি একটু কাচকি মাছটা দেখাবো। দেখেন ছোট মাছের ভেতরে কাচকি, এখন কিছুদিন আগেও প্রাইস লিস্টে আমাদের কাচকি ছিল না, বাট এখন কাচকি উঠানো হয়েছে। কাচকির চাহিদাটাও ভালো, সাইজও বেশ ভালোই আছে, খারাপ না, বেশ ভালো সাইজে আছে কাচকি মাছ। যারা ছোট মাছের ভেতরে কাচকি পছন্দ করেন তারা কিন্তু কাচকিটা নিতে পারবেন। এই যে এই রকমের সাইজ হবে, দেখেন এই যে এগুলো আজকে এসেছে, এগুলো আজকেই ডেলিভারি হয়ে যাবে। যারা এগুলো সবই কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল, অর্ডার করেছেন, তাদেরই ফিশগুলো দেখানো হচ্ছে। এখানে যে ফিশগুলো দেখানো হচ্ছে আজকে, এগুলা সবই কিন্তু অর্ডার আছে, আজকে কাস্টমারদের হোম ডেলিভারি হয়ে যাবে। যারা অর্ডার করেছেন তাদের ফ্রিজগুলাই দেখানো হচ্ছে। এই কাস্কিগুলো অর্ডার করতে পারবেন। তারপর দেখাবো সব থেকে স্পেশাল আইটেম, এখানে উঠাই দেন। সব থেকে একটা স্পেশাল আইটেম দেখাবো, উঠাই দেন এখানে। এই যে দেখেন, ধরে রাখেন, এটা একটু দেখেন, হাওরের দেশি কই। মানে দেশি কই নিয়ে আর কি বলবো, আপনারা দেখেন কালারটা দেখেন মাছের, কি দারুণ কালার, কি সুন্দর কালার। এই যে এই এই দেশি কই গুলা দেখেন। দেশি কই কিভাবে চিনবেন আপনারাই বলেন, দেশি কই কিভাবে চিনবেন? দেশি কইয়ের যে পেটের যে অংশটা হবে, পেটের অংশটা হবে এরকমের হলদে হবে, এরকমের হলদে হবে। দেখেন প্রতিটা কই যদি দেখায়, প্রতিটাই দেখতে পারবেন। আর যেটা চাষের কই, ওটা কিন্তু এরকমের হলুদ হবে না। যে দেখেন দেশি কই। আর ওর যে পিঠের যে অংশটা হবে, পিঠটা হবে কালচে সবুজ, আর একটা গ্রেডিয়ান একটা শেড থাকবে। দেখেন এখান থেকে, যে এখানে কালচে সবুজ থেকে এখানে হলুদ, এখানে একটা গ্রেডিয়ান একটা কালার এসেছে এই দেশি কইগুলার। এখানে যে সাইজ গুলো আছে, এটা 18 থেকে 22 পিসে কেজি হচ্ছে, খুবই চাহিদা। মানে দেশি কইয়ের চাহিদা কি বলবো, মানে প্রতিদিন এত বেশি দেশি কইয়ের অর্ডার থাকে, 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত এখন দেশি কইয়ের অর্ডার থাকছে। আর সবাই এই সাইজটাই বেশি পছন্দ করেন, যেটা 18 থেকে 22 পিসে কেজি হয়, কারণ এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের দেশি কই। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোট না, প্লেট দিতে হবে সিংহের সাথে। খুব বেশি বড় হয় না, আবার খুব বেশি ছোট হয় না, এই সাইজের দেশি কইটা, কারণ এই জন্য সবাই খুব পছন্দ করে। তো যারা দেশি কই নিতে চান, যারা এরকমের জ্যান্ত নিতে চাচ্ছেন, আমরা কিন্তু এখন জ্যান্ত ডেলিভারি করছি। যারা এরকমের জ্যান্ত অর্ডার করতে চান, দেশি কইগুলা একদম এরকম লাইভ পাঠানো হবে, একদম লাইভ নিতে পারবেন। আর যারা বাসায় কাটাকাটির ঝামেলা, যে বাসায় নিয়ে কাটাকাটির ঝামেলা বা হেল্পিং হ্যান্ড নেই, তারা কিন্তু একদম কাটিং করে নিতে পারবেন, একদম রেডি টু কুক করে দেওয়া হবে, জাস্ট বাসায় নিয়ে এক ধোয়া দিয়ে কিন্তু রান্না করে ফেলতে পারবেন। তো আপনার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু দেশি কইটা অর্ডার করতে পারেন। এটা সাইজ আছে 18 থেকে 22 পিসে কেজি হবে। তারপর দেখাবো, এটা হাত দিয়ে দেখানো সম্ভব না, এটা দেখে আমি সবসময় একটু ভয় পাই। সেটা হচ্ছে দেশি শিং। এক সাইডে ধরো, হ্যাঁ সাবধানে ধরো, কাটা দিবে কিন্তু। এই যে দেখেন দেশি শিং, হাওরের দেশি শিং, কি কালার দেশি শিং এর, কি সুন্দর কালার। কারণ এখানে যে শিংগুলো ধরা হয়, এগুলো হচ্ছে একদমই অল্প পানির মাছ, অল্প পানি যেখানে থাকে কাদা পানি, সেখান থেকে কিন্তু শিংগুলো ধরা হয়। তার ওই বডির কালারটা এরকমের সবুজ থাকে, কারণ প্রচুর প্লাঙ্কটন থাকে যেখান থেকে এগুলো ফিশিং করা হয়েছে। ওর বডিতে দেখেন কি পরিমাণে সবুজ, এই যে দেখেন, দেখেই বোঝা যায় এটা প্রচুর পরিমাণে যে প্লাঙ্কটন ছিল ওইখান থেকে ধরা এই শিং মাছগুলা, একদম সুন্দর কালার। আর যারা এই দেশি শিংগুলা নিতে চান, এই হাওরের বিলের দেশি শিংগুলা, তারা কিন্তু নিতে পারবেন। আর এটার সাইজ এখন আগের থেকে বড় হয়েছে, কারণ এখন যেহেতু পানি অনেকটাই টেনে এসেছে, মানে শীত, অনেক শীত পড়ছে এখন, অনেকটাই পানি অনেক শুকিয়ে গিয়েছে, তাই এখন এরকম সাইজ পাচ্ছি আমরা। আগের থেকে এখন সাইজটা বড়, আশা করি আরো শীত পড়লে আরো বড় বড় সাইজের শিং পাওয়া যাবে। যারা এই শিংগুলো নিতে চান, শিং নিতে পারবেন। যারা এরকমের জ্যান্ত নিতে চাচ্ছেন, আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে আমরা দেশি কই, শিং, মাগুর, এগুলো যখন মারা যায় তখন কিন্তু আমরা খাই না। এগুলো যখন এরকমের একদম জ্যান্ত অবস্থায় নেওয়া হয়, নিয়ে জাস্ট কাটিং করেই খেয়ে ফেলে। তাই অনেকেই বলেন যে আমাদেরকে শিংকে জ্যান্ত দিতে পারবেন কিনা, শোল মাছ জ্যান্ত দিতে পারবেন কিনা, এরকমের প্রচুর কমেন্টস আমরা পাই, প্রচুর মেসেজ পাই। হ্যাঁ, আপনারা কিন্তু শিং মাছ, শোল মাছ, টাকি, তারপর দেশি কই, যেগুলো জিওল মাছ, জিওল মাছের ভেতরে কি আছে, দেশি কই আছে, শিং আছে, মাগুর আছে, শোল আছে, টাকি আছে। এই মাছগুলোকে আমরা জিওল মাছ বলি। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই মাছগুলাতে। এই শীতের সিজনে আপনারা খেতে পারেন, বা বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে বা যদি বৃদ্ধ মানুষ থাকে, তাদের জন্য কিন্তু শিংগুলা নিতে পারবেন। আর এটা পার কেজি 1500 টাকা করে, একদম লাইভ নিতে পারবেন, লাইভ চাইলে লাইভ ডেলিভারি দেওয়া হবে, কাটিং করে নিতে চাইলে কাটিং করে নিতে পারবেন। এই শিং মাছগুলো আপনি অর্ডার করতে পারেন। তারপরে দেখাবো জিওল মাছের ভেতরে আরেকটা আইটেম দেখাবো, উপরে উঠে দেন। জিওল মাছের ভেতরে আরেকটা আইটেম দেখাবো, সেটা হচ্ছে দেশি শোল। দেখেন
সাইজটা একটু দেখেন, এটাই কাউকে আসতে হবে কন্ট্রোল করতে, কন্ট্রোল করা খুবই কঠিন। দেখেন কি পরিমাণে জ্যান্ত, যে আসা মাত্রই যে লাফালাফি শুরু করছে। এই যে দেখেন, ধরা যাচ্ছে না এটা। দেশি শোল যদি দেখায়, দেশি শোল কিভাবে চিনবেন? মানে একটা কথা, যে দেশি শোল কিভাবে চিনবো, যে আপনারা দেশি দিচ্ছেন কিভাবে বুঝবো? দেখেন দেশি শোলের ওর বডিটা হবে এরকমের ডোরা কাটা, আর ওর যে এই যে বডির যে কালার, এটা ধরো তো একটু, এভাবে ধরো, শোল মাছ ধরো, এই যে ওর বডির যে কালার, বডি কালারটা হবে এরকমের হলুদ। দেখেন কি রকমের এরকমের হলুদ হবে। ভাই একটু ধরেন তো, আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি ছাড়া পারবে না কেউ। এই যে দেখেন এই রকমের হলুদ হবে। আচ্ছা থাক, এই যে এই রকমের হলুদ হবে, দেখানো সম্ভব হচ্ছে না, খুব লাফালাফি করতেছে। এই যে দেখেন, এই যে লেজের সাইডটা যদি একটু দেখাই, একটু হালকা করে ধরি, এই যে দেখেন, এই যে এই রকমের হলুদ হবে, এই রকমের হলুদ হবে দেশি শোল গুলার। ওর যে বডির কালারটা এরকম হলুদ হবে, আর এরকম ডোরা কাটা হবে। তো যারা এরকমের দেশি শোল পছন্দ করে, আপনারা যদি একদম লাইভ নিতে চান, একদম জ্যান্ত নিতে চান, একদম জ্যান্ত নিতে পারবেন। আর যদি কাটিং করে নিতে চান, কিন্তু কাটিং করে নিতে পারবেন। এটা আপনার আপনার যেভাবে পছন্দ। হ্যাঁ, এগুলো উঠাই ফেলো, এগুলো উঠাই ফেলো, এগুলো উঠাই ফেলো, গলদাগুলো এখান থেকে উঠাই ফেলো। এটা এখানে যে সাইজটা আছে, এটা পাল্লা দেওয়া যাবে? সাইজটা একটু দেখাইতাম আজকে দেশি শোলের সাইজটা কেমন। শোলের প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 কেজি প্লাস সাইজের দেশি শোল, মানে 1 কেজি প্লাস হবে, প্রতিটার সাইজ হবে 1 কেজি প্লাস। হ্যাঁ, এখানে আসেন, এখানে দেন, এখানে দেন, সাইড করেন। ওকে, উঠান তো একটা দেখি, একটা একটা করে উঠান, একটা উঠান আগে, আস্তে করে, সাবধানে। দেখেন এটা সাইজ আছে 1222 গ্রাম। ওকে, ক্লোজে আসেন, এভাবে না, কোটরে ধান। হ্যাঁ, এটা সাইজ আছে 1222 গ্রাম সাইজ আছে। দেখেন এই বড় সাইজের দেশি শোল। আর তারপর আরেকটা যদি একটু সাইজটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা একটু উঠান তো, আরেকটা উঠান। এটা সাইজ আছে 1125 গ্রাম, মানে প্রতিটার সাইজ আছে 1 কেজি প্লাস আছে, সবগুলোর সাইজ আছে। আচ্ছা, আর উঠাতে হবে না, সবে 1 কেজি প্লাস আছে, বুঝতে পারছি। তো যারা এরকম বড় সাইজের দেশি শোল পছন্দ করেন, তারা কিন্তু এই শোলগুলো নিতে পারবেন। এটা পার কেজি 1550 টাকা করে এই শোলগুলো নিতে পারবেন। এটা সাইজ আছে, প্রতিটা হবে 1 কেজি প্লাস হবে। আর দেশি শোলের ভেতরে আরেকটা সাইজ আছে, সেটা সাইজ হবে 700 গ্রাম থেকে 800 গ্রামের সাইজ আছে, একটা 400 গ্রাম 500 গ্রাম। আপনার যে সাইজে পছন্দ সে সাইজে নিতে হবে। দেখেন এটা 700 গ্রাম 800 গ্রাম সাইজ। ওর বডির কালারটা একটু দেখেন। দেশি শোল যেটা এরকমের দেশি, সেটা হচ্ছে এরকম হলদে থাকে, মাথাটা থাকে এরকমের সরু। আর যেটা চাষের শোল, ওর বডিটা থাকবে একদমই ধবধবে সাদা। আমাদের দেশে এক ধরনের শোল চাষ হয়, ওটাকে বলে ভিয়েতনামি শোল। ওটা হচ্ছে খুব দ্রুত বড় হয়, ওটা ওটা অনেকেই চাষ করে, অনেক জায়গায় চাষ করে। ওটা কিন্তু বডিটা থাকে এরকম মোটা, আর এটা থাকে এরকম বডি কালারটা এরকম ডোরাকাটা থাকে। ডোরাকাটা থাকে না, থাকে হচ্ছে সাদা সাদা। দেখেন একটু, এখানে এরকম হলদে থাকবে না, থাকবে সাদা থাকবে। এক ধরনের শোল মাছ আছে, বাট ওইটা খেতেও এক ধরনের একটা গন্ধ গন্ধ লাগে। বাট এইগুলা দেশি শোল। দেখেন এই যে এটা যদি একটু দেখাই, প্রতিটাতে এরকমের হলুদ আছে। ক্যামেরা সোজা রাখি, ক্যামেরা বাঁকা করেন না। হ্যাঁ, একদমই যারা দেশি শোল পছন্দ করেন, দেশি শোল গুলা নিতে পারবেন। তো আজকে রিভার ফিশের শপে অনেকগুলো আইটেম দেখালাম, অনেকগুলো আইটেম দেখানো হয়েছে। তো আপনারা যে আইটেম পছন্দ সেই আইটেমগুলো কিন্তু অর্ডার করতে পারেন। এটা কি বড় সাইজের কইটা? আচ্ছা, আমাদের একজন সম্মানিত কাস্টমারের অর্ডার ছিল, উনি টোটাল 6 কেজি কই মাছ নিবে, তো পাঠাবে গোপালগঞ্জে। তো উনি অনেক আগে, প্রায় 7 দিন আগে অর্ডার করেছেন যে আমরা মাছ আসা যেন কাটিং করে পাঠাই। এটা হচ্ছে 13 থেকে 15 পিসে কেজি হয় এই সাইজের দেশি কইটা। এটা সাইজটা একটু বড়, বাট এটার সাইজ এখন রেগুলার না, জন্য আমরা প্রাইস লিস্টটা এখনো উঠাইনি। বাট পাওয়া যায় খুবই কম, মানে প্রায় 7 দিনে আমরা হয়তো 4 কেজি 5 কেজির মতো মাছ মাত্র কালেক্ট করতে পেরেছি। এর বেশি সম্ভব হয়নি, অনেক বেশি মাছ থেকে এগুলো বাছাই করে করে এই সাইজটা আলাদা করতে হয়। তো যারা এই দেশি কইগুলা নিতে চান, বড় সাইজের দেশি কই, যেটা 18, এটা হচ্ছে 13 থেকে 15 পিসে কেজি হবে, এই সাইজের কই মাছটা নিতে চান, তারা কিন্তু কই নিতে পারেন, আমাদেরকে অর্ডার করে রাখতে পারেন। এটা যখন পাওয়া যাবে, যখন বড় সাইজের কই পাওয়া যায়, কারণ প্রতিদিন কিন্তু ফিশিং এক রকমের হয় না, এক একদিন ফিশিংটা একরকম হয়। একদিন অনেক বেশি কই মাছ পাওয়া যায়, একদিন কম পাওয়া যায়। যেদিন বেশি পাওয়া যায় সেদিন আমরা বাছাই করে এভাবে কিন্তু আলাদা করতে পারি, সর্টিং করা সম্ভব হয়।
আর মাঝে মাঝে কিন্তু ছোট কইও পাওয়া যায়, দেখা যায় 18-22-এর কই বাঁচতেই সমস্যা হয়ে যায়। অনেকদিন দেখা যায় 10-11 পিসে কেজিও কই মাছ চলে আসে। তো আজকে রিভার ফিশের সব থেকে অনেক রকমের আইটেম দেখালাম। তো আপনার এখান থেকে যে মাছ পছন্দ আপনি অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট riverfish.com.bd, অথবা আমাদের যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন বক্সে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার লিংক করা আছে, আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অর্ডারের জন্য, অথবা আমাদের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে ফোন কলেও কিন্তু অর্ডার করতে পারেন। আর যে কোনো কোয়েরির জন্য আমাদের মেসেজ করতে পারেন, মানে মেসেজ দিলেই যে নিতে হবে তা না। আর অল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিন। তো আজকের মতো রিভার ফিশের সব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।